আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ই-কমার্সের জন্য একটা অটোমেশন দেখব। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ব্যবসা করব অনলাইনে তাদের জন্য, এবং আপনি চাইলে শেখার জন্য করতে পারেন। তো অনেকেই অ্যাবান্ডনেড কার্ট সম্পর্কে পরিচিত। যেমন আমি এই যে একটা স্টোর, প্রোডাক্ট আমরা পারচেস করার, ধরেন আপনার একটা প্রোডাক্ট কাস্টমার পারচেস করার ট্রাই করলো, সে এখানে ইমেল দিল, তার অ্যাড্রেসটা সেট করলো। এইগুলো কিন্তু এক ক্লিকে আসলে দিয়ে দেওয়া যায়। আমরা যেমন ওই একটা একটা টাইপ করে ওরকম না, কাস্টমাররা যেহেতু অনলাইনে পারচেস করে, তো সেক্ষেত্রে এরা ওই ক্লিক করলে এখানে দেখবেন অটোমেটিক সব ডিটেলসটা তাদের নিয়ে নেয়। হ্যাঁ, বারবার আর টাইপ করার কোনো প্রয়োজন হয় না। তো ধরেন এই জিনিসগুলো কাস্টমার দিল এবং সে কোনো কারণে দেখলো এখানে শিপিং চার্জটা ইনক্রিজ, হ্যাঁ হতে পারে আমাদের শিপিং চার্জটা একটু বেশি। এটা প্রাইস ছিল $29, এখন শিপিং চার্জ সহ ধরেন এটা $40 হয়ে গেলো, বা $33 বা $39 হলো। অথবা কাস্টমারের কোনো আর্জেন্সির কারণে সেই প্রোডাক্টটা পারচেস করলো না, বা এটা একটা আসলে সাইকোলজিক্যাল একটা প্রবলেম আসলে ধরতে গেলে, বা মানুষের একটা কৌতূহল যে আসলে দেখি চেক আউট পর্যন্ত যে এখানে আসলে কী কী আছে। তো কাস্টমার এসে এরকম দিয়ে তারা কোনো কারণে আর পারচেস করে না। হয়তো আপনার এই রিফান্ড পলিসি, শিপিং এগুলি বা কন্ট্যাক্ট ইনফরমেশনটা ক্লিক করে দেখলো যে না এখানে ঠিকঠাক আছে কিনা, বা স্ক্যাম করতেছেন কিনা, কোনো কারণে যদি সন্দেহ হয় বা তার আর্জেন্সির কারণে সে চাইলে এই ট্যাবটা কেটে দিল, বাট সে কিন্তু এখানে এই ইমেলগুলো সাবমিট করেছে। তখন কি হয়, অটোমেটিক শপিফাইয়ের এখানে অর্ডার যদি আপনি আসেন, এই হচ্ছে অ্যাবান্ডনেড চেক আউট। এইখানে একটা অ্যাবান্ডনেড, এই যে দেখেন অলরেডি এটা চলে আসছে। হ্যাঁ, 10 মিনিট আগে আমি যেহেতু একটু আগে ট্রাই করেছিলাম, দেখেন সেটা এইখানে চলে আসছে। তো এইখানে যদি একটা ক্লিক করেন আপনারা দেখেন এখানে বলতেছে যে এই হচ্ছে প্রোডাক্ট এত ডলারের। এই যে দেখেন ভিক্টোরিয়া ট্রেক শপ, এই তার অ্যাড্রেস ইউনাইটেড স্টেট থেকে, এবং এই যে দেখেন তার মেলটা। এখন আপনার কাজ কি, আপনি এই ইমেলটা কপি করে তাকে কিন্তু একটা মেল করতে পারেন, অথবা আপনি এইখান থেকেও দেখেন নট সাবস্ক্রাইবার, সে যদি সাবস্ক্রাইবার বা করতো, এখান থেকেও চাইলে কিন্তু একটা মেল সেট করা যায়। অথবা নট সেন্ড পিউরান, এই যে বলতেছে কমপ্লিট ইউর অর্ডার নট সেন্ড, এই জিনিসটা কি দেখেন, একটা লোগো দেওয়া, যে একটা আইকন দেওয়া, তাই না? এটা একটা অ্যাপস, আমরা আসতেছি, এই হচ্ছে অ্যাপসটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়গুলো আসলে কিভাবে কি ঘটে। তো এখন আপনি চাইলে এই মেলটা কপি করে আপনি আপনার জিমেলে গিয়ে সরাসরি, ধরেন এই যে জিমেলে গেলাম, এখন চ্যাট জিপিটির সাহায্যে তাকে একটা কম্পোজ করে, এই যে কম্পোজ, তাকে একটা মেল করতে পারেন। হ্যাঁ, এই যে টু, এই হচ্ছে সে ভিক্টোরিয়াটা, সাবজেক্ট দিলেন, ধরেন একটা কিছু দিলেন, হ্যাঁ, যে তুমি আমার প্রোডাক্টটা পারচেস করো নাই, এইখানে লিখলেন যে এই আমি দেখলাম তুমি এই প্রোডাক্টটা আমার স্টোর থেকে পারচেস করো নাই, কী সমস্যা বলো, প্রাইস বেশি নাকি, তোমার কোনো ডিসকাউন্ট লাগলে তুমি আমাকে বলতে পারো। প্রাইভেটলি তাকে একটা মেসেজ পাঠাতে পারেন। বাট এইভাবে আপনি আসলে কয়জনকে পাঠাবেন, এমন হলো আপনার বিজনেসটা যখন ইনক্রিজ হবে, এইখানে প্রতিদিন 8টা 10টায় এসে জমা হলো। তো সেজন্য একটা অটোমেশনের প্রয়োজন। শপিফাই এই জিনিসটা আমাদের খুব চমৎকারভাবে সেট আপ করে রেখেছে। বাই ডিফল্ট আপনার অনেক বেশি স্ট্রাগল ছাড়াই আপনি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন, মেনটেন করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এরপরও এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে কমপ্লিট ইউর অর্ডার, রিকভার অ্যাবান্ডনেড চেকআউট, ভিউ রান বলতেছে নট সেন্ড, তার মানে সেন্ড করে নেই। তো এই প্রসেসটা আমরা সেন্ড করব, যাতে বারবার এসে আমাদের এখান থেকে মেল কপি করে কাস্টমারকে আপনার মেল না করা লাগতে পারে। সেই জিনিসটা কিভাবে করব, চলেন সেই জিনিসটা আমরা দেখি আজকে। হ্যাঁ, তো দুইটা অ্যাপস আমাদের লাগবে সেটার জন্য। এই যে মেসেজ এবং ফ্লো, হ্যাঁ, এই দুইটা অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন। আশা করি কীভাবে অ্যাপস ইনস্টল করে সেই জিনিসটা আপনারা জানেন। অল রিকমেন্ড অ্যাপস, শপিফাই অ্যাপ স্টোর, এইখানে ফ্লো লিখবেন। ফ্লো লিখলে এটা চলে আসবে। হ্যাঁ, এই যে শপিফাই ফ্লো, এগুলো কিন্তু আবার রিকমেন্ডও করে, বাট আপনি প্রথম দিকেই নিজ দায়িত্বে এগুলো সেট করে নেবেন। এবং এটা হচ্ছে মেসেজ, এটা সম্ভবত ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে। এই দুইটা অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল করার পর আসলে কোনো কাজ নাই, কাজ হলো এখন ধরেন আমরা এখান থেকে কাজ করব। হ্যাঁ, আচ্ছা, কাজ করব কিভাবে, আমরা মেসেজের এখানে একটা অপশন করব। এইগুলো আমার এখানে দেখাচ্ছে কেন, আমি এগুলো পিন করেছি। আপনার না আসলে সিম্পলি এখানে যখন এসে এইখানে একটা ক্লিক করবেন, এই জায়গাটাতে পিন করার একটা অপশন দিবে। হ্যাঁ, এটা ক্লিক করে পিন করে রাখবেন, না রাখলেও কোনো সমস্যা নেই।
এইখানে দেখেন বলতেছে যে ইমেল সেন্ড এই হাবিজাবি অনেক কিছু আপনি চাইলে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, যেহেতু আমাদের অর্ডারে এখানে অলরেডি কিন্তু একটা লিড জমা আছে। হ্যাঁ, কাস্টমার এখানে কেউ যখন স্টোরে সাবস্ক্রাইব করবে বা কোনো প্রোডাক্ট পারচেস করবে, সেইগুলো এখানে এসে কিন্তু জমা হয়, এবং সেই মেলগুলো দিয়ে চাইলে আপনি কিন্তু একটা ক্রিয়েট অটোমেশন করতে পারেন। এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন। হ্যাঁ, একই প্রসেস, বাট আমরা আজকে এই ফ্লো যে অ্যাপসটা আছে সেটা দিয়ে করব। এই ফ্লোর এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই দুইটা অ্যাপস কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। ফ্লোতে আমরা যখন ক্লিক করার পর বলতেছে দেখেন ওয়ার্ক ফ্লোটা 0। এগুলো আসলে অটোমেশনের জন্য। মেসেজিংয়ে যদি আবার যাই, দেখেন এখানে ও বলতেছে যে ক্রিয়েট অটোমেশন। তো আমরা যদি এইখানেও ক্লিক করি, একই জিনিস দেখেন, এই যে রিকভার সাইট ভিজিটর। একটু লজিক আপনারা একটু রিড করবেন মাঝে মাঝে, এই যেখানে কী বলতেছে, রিকভার অ্যাবান্ডনেড চেকআউট, কনভার্ট অ্যাবান্ডনেড প্রোডাক্ট ব্রাউজ, রিকভার অ্যাবান্ডনেড কার্ট। তার মানে কেউ চেক আউটে গেল, তাকে 10 ঘন্টা পর একটা মেল পাঠাবে অটোমেটিকলি। আমার মেল থেকে তাকে একটা মেল পাঠাবে যে হেই, তুমি এই প্রোডাক্টটা কিনো নাই, চাইলে এই প্রোডাক্টটা আবার পারচেসটা কমপ্লিট করতে পারো। কোনো কারণে ধরেন কনভার্টটা অ্যাবান্ডনেড প্রোডাক্ট ব্রাউজ, তারা ধরেন প্রোডাক্ট ব্রাউজ করেছে, হ্যাঁ, প্রোডাক্ট স্টোরে এসে প্রোডাক্ট ক্লিক করেছে, বাট সে পারচেসটা করা নেই, তাকেও একটা মেল পাঠানো যায়। এটা কিন্তু আসলে মার্কেটিং একটা প্রসেস, খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি ভালো রেজাল্ট আনতে চান অবশ্যই। কারণ আমাদের স্টোরে কখন কে আসে বলা যায় না। তো তাদের আসলে আর্জেন্সি থাকতে পারে, বা কোনো কারণে হয়তো প্রোডাক্টটা কিনতে নাও পারে, আহ, সময়ের কারণে হয়তো ভুলে যায় সে। তো আপনি যদি একটা রিমাইন্ড দেন আপনার স্টোর থেকে অটোমেটিক, তাহলে কিন্তু বিষয়টা খুব চমৎকার, এবং এইগুলা কিন্তু সরাসরি তার মেলে গিয়ে হিট করে। হ্যাঁ, এবং মেলগুলো চেক করে কাস্টমার কিন্তু আবার আপনার স্টোরে ভিজিট করতে পারে। আচ্ছা, যাই হোক, রিকভার অ্যাবান্ডনেড কার্ড, আশা করি এগুলো বুঝতে পেরেছেন যে কার্ড পর্যন্ত গেল বলতে ধরেন এই যে ট্রেকশিপ.com গেলাম, এই যে দেখেন আমার এখানে একটা প্রোডাক্ট জমা, হ্যাঁ, কার্টে। তাইলে এই প্রোডাক্টটা ওয়াইজ কাস্টমারকে একটা মেল পাঠাবে। হ্যাঁ, সেটা কতক্ষণ কি কয়েক ঘন্টা পর, সেগুলো এই যে ওয়েলকামের জন্য এগুলো আপনারা অ্যাক্টিভ করতে পারেন। এইখান থেকেও করা যায়, আবার চাইলে ফ্লোর মাধ্যমে করা যায়। তো আমরা এটার মাধ্যমেই করি। হ্যাঁ, এই মেসেজের আন্ডারে আমরা করলাম না, একই জিনিস আসলে দুইটা। হ্যাঁ, একই জিনিস, আরেকটার সাথে সম্পর্ক। যেহেতু আমরা লাইভ চ্যাটের জন্য এটা ইউজ করছি, তো অটোমেশনটা আমরা এটার জন্যই ব্যবহার করব। দেখেন ক্রিয়েট ওয়ার্ক ফ্লো ব্রাউজ টেমপ্লেট। তো আমরা ক্রিয়েট ওয়ার্ক ফ্লো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে যে এইরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, ব্রাউজ টেমপ্লেট সিলেক্ট ট্রিগার। আমরা যদি আবার এখানে ব্রাউজ টেমপ্লেট দিই, যে দেখি তারা কি ধরনের টেমপ্লেট রেডি করে রেখেছে। এটা হচ্ছে কাস্টমভাবে। আমরা যদি তাদের ব্রাউজ টেমপ্লেট একটা ক্লিক করলে এখানে দেখেন তারা অলরেডি 190টার মতো অলরেডি তারা সেট আপ করে রেখেছে। প্রমোশন, রিকভার অ্যাবান্ডনেড কার্ট, অ্যাবান্ডনেড চেকআউট কার্ট, তারপর হচ্ছে ব্রাউজ প্রোডাক্ট। হ্যাঁ, 3টা ওই মেসেজের একই জিনিস কিন্তু, ঠিক না? দেখেন এটাও এখানেও আছে, ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ কাস্টমার পারচেস। এই জিনিসগুলা এইখান থেকে আপনারা চাইলে ফ্রিতে এগুলো নিতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস রিড করবেন, কোনটা কোনটা আপনার জন্য জরুরি এগুলো দেখবেন এইখানে এসে। তো প্রাথমিকভাবে এই 3টা জিনিস আসলে অবশ্যই দরকার। আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে ফ্লোটা দেখাচ্ছে, দেখেন যে কিভাবে কাজ করে। এটা আমরা একটু বাড়াই। আচ্ছা, এই যে এই ফ্লোগুলো দেখাচ্ছে যে কাস্টমার চেক আউট করলো, কন্ডিশন, হ্যাঁ, অ্যাবান্ডনের চেক আউট অনলাইন স্টোর করলে তারপর কি হবে, তাকে টোটাল প্রাইসটা এত দেখাবে। হ্যাঁ, মোর দেন কন্ডিশন কিন্তু আছে এখানে, দেখছেন। 10 ঘন্টা অপেক্ষা করবে, এরপর 10 ঘন্টা অপেক্ষা করার পরে তার যদি চেক আউটটা কমপ্লিট না হয়, সে একটা মেইল এখানে তাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এরকম বিষয়টা তো সেট করে রাখবেন, এবং চাইলে আপনি এগুলা রিড করতে পারেন, বাট এগুলা দরকার। ওর অ্যাকশনে যাই। আচ্ছা, এটা কি বলতেছে, টার্ন অন, এটা সেট হলো। এরপর আমরা এইগুলো কিন্তু আবার ডিলিট করা যায়, দেখছেন, এই যে ট্রু ফলসে আবার অ্যাড করা যায়। তো হাত দিয়েন না আপনারা, জাস্ট দেখে এইভাবেই টার্ন অন, আবার দিলাম, টার্ন অন করে দিলাম। একটা গেল, এটা ডান। হ্যাঁ, সিগন্যাল দিয়েছে যে এটা অ্যাক্টিভ করা। তো এটা আমরা ক্রস দিই, এই যে দেখেন এটা অ্যাক্টিভ। তো ব্রাউজ টেমপ্লেট গিয়ে আবার আমরা এখান থেকে কার্ডটা আমরা করব।
হ্যাঁ, ইনস্টল, এগুলা বাই ডিফল্টই থাকুক, আপনি আর এডিট করতে যান না। এটাও করি। এই কার্ডটা চেক আউটটা কিন্তু অবশ্যই অবশ্যই দরকার, অনেক গুরুত্বপূর্ণ এগুলি। আচ্ছা, 2টা ডান। তারপর ধরেন ব্রাউজ টেমপ্লেট, এখানে আরেকটা গেলাম। 3 নম্বরটা কোনটা, সেটা হচ্ছে প্রোডাক্ট ব্রাউজ। কোনো একটা প্রোডাক্ট কাস্টমার আমাদের স্টোরে দেখলো, হ্যাঁ, তা আমরা চাই তাদের কাছেও আমাদের এটা যাবে। ইনস্টল করলাম, ওকে ফাইন, ট্রান অন করলাম, ট্রান অন। এবং মজার কথা, এগুলো কিন্তু কাজ করে, আপনি নিজে নিজে টেস্ট করে দেখেন আপনার স্টোরে, হ্যাঁ, দেখবেন যে এগুলো কাজ করবে কিন্তু 100%। ব্রাউজ টেমপ্লেট আরেকটা নেই, যেটা হচ্ছে ধরেন, আর কোনটা নেওয়া যায়, এই যে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, হ্যাঁ, থ্যাংক ইউ কাস্টমার আফটার দ্য পারচেস। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাস্টমার কোনো একটা প্রোডাক্ট পারচেস করলো, একদিন পরে দেখেন এখানে লিখাই আছে যে ওয়েট একদিন, তারপর নাম্বার অফ অর্ডার ইজ ইকুয়াল টু ট্রু। যদি ট্রু হয় তাহলে মেল পাঠাবে, ফলস হলে এই ইকুয়াল টু, যাই হোক কন্ডিশনগুলো একটু দেখবেন আপনারা। তো এটাও আমরা ইনস্টল করলাম। এটা চমৎকার, কাস্টমার একটা উইশ করলো, দেখা গেল সে, আপনি একটা রিভিউ পাওয়ার চান্স থাকে আপনার স্টোরে, হ্যাঁ। ট্রান অন দিলাম, ট্রান অন। আচ্ছা, এখানে বলতেছে একটা ইরোর, কেন ইরোরটা দেখাচ্ছে দেখেন, ভিউ সেন্ড মার্কেটিং ইমেল স্টেপ। যেহেতু ইমেল পাঠাবে, তো আমাদের ইমেলটা কিন্তু সেট আপ করা নাই সম্ভবত। আমি এখানে একটা ক্লিক দিলাম, আপনাদের কিন্তু এরকম আসবে যে কনফিগারেশন বলতেছে। কি সমস্যা এটার, আমি যদি দেখি, দিস ইমেল ইজ ট্রাপ টু স্টেট, হ্যাঁ, টু কন্টিনিউ ইমেল অ্যান্ড সেভড। আচ্ছা, তো কাস্টমার অর্ডার আইডি অ্যাবান্ডনেড, ইমেল টেমপ্লেট, এই হচ্ছে অবস্থা। সোশ্যালগুলি আমরা এটাকে একটু এডিট করি, হ্যাঁ, এডিট ইমেল। আপনাদের কিন্তু এরকম সমস্যা হবে, একটু পরে আসতেছি এই জিনিসগুলো আপনারা কীভাবে ফিক্স করবেন, আপনাদের এরকম দেখাবে না। এই যে দেখেন ভেরিফাই সেন্ডার ইমেল, এই জিনিসটা যদি ফিক্স করতে চাই আমরা, একবার ফিক্স করলে এই জিনিসটা আর আসবে না বারবার, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে কোথায় যেন এটা, একটা মেল ক্রিয়েট করবেন, হ্যাঁ। মেলটা হলো, স্টোরটা আমরা যখন ক্রিয়েট করি, তো প্রাথমিকভাবে আমরা যে গুগলের যে আমাদের মেলটা এটা দিই, তাই না, এই যে এই মেলটা দেখেন, এই মেলটা দিই। তো এখন আপনি যদি আপনার কাস্টমার সাপোর্টের জন্য বা স্টোরের কোনো ফ্লো রেগুলার কাজ করতে চান, এখানে একটা পার্মানেন্টলি একটা মেল দিয়ে নেবেন। তো এই মেলটাই আসলে ভেরিফাই করা যায়, আমি আমার অনেক স্টোরে ভেরিফাই করেছি, বাট কী জন্য আসলে এটা এখন এরকম দেখালো জানি না। তবে মেলটা যদি আপনারা চেঞ্জ করে নেন, ধরেন প্রাথমিক দিকে এমন ছিল, আপনারা এখন যদি সাপোর্ট একটা মেল বা অন্য একটা মেল আপনারা ইউজ করতে পারেন, তবে এমন একটা মেল আপনারা ক্রিয়েট করবেন যেটা আপনার ডোমেনের সাথে যায়। দেখা গেলো এখানে আপনি আপনার নাম দিয়ে দিলেন, যেমন আজগর, হ্যাঁ, @gmail.com আপনার নাম দিলেন। তো সেক্ষেত্রে কাস্টমারের কাছে যখন মেল যাবে, এই আজগর এইখানে যে মেলটা দিবেন, সেই মেল দিয়েই কিন্তু কাস্টমার কাছে মেল যাবে, এবং মেলটা দেখতে দেখেন এরকম দেখাবে। কাস্টমার কাছে যখন আসবে যে আজগর, এখানে একটা নাম আসবে, হ্যাঁ, কাস্টমার কিন্তু আসলে বুঝবে না যে এটা কে, এই যে দেখেন এইরকম। তো এই মেলটা যদি উলট পালট হয়, এই যে যেমন দেখেন শপিফাই থেকে একটা মেল আসছে, বাট এরা হচ্ছে চিটার। এটা কিন্তু একটা ভেরিফাইড ইমেল না, এই যে শপিফাই কমপ্লেন্স টিম @bilet। তা আমি দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা স্ক্যাম, ভ্যালিড ইমেল না। এরকম যদি মেল আসে, কাস্টমার কিন্তু কি বলে, মানে মেলটাই চেক করবে না, বা চেক করলেও সে যাবে না, ভাববে কে না কে। বাট আপনার ডোমেনের সাথে যদি ম্যাচ থাকে, এখানে আপনি যা খুশি দেন, একটা মেল ক্রিয়েট করবেন, ইনফো সাপোর্ট, তারপর ডোমেন @gmail.com। বিজনেস ইমেলও ফ্রিতে পাওয়া যায় এবং পেডভাবে পাওয়া যায়, তো ওইগুলো নিয়ে আলাদা ক্লাস থাকবে, যদি লাগে কারো অবশ্যই জানাবেন, প্রসেসটা বলে দেব। এই হচ্ছে নোটিফিকেশান, জেনারেল থেকে চেঞ্জ করে, এই যে দেখেন মেলটা এইখান থেকে এসে ভেরিফাইটা করলেই এটা হয়ে যায়। এই মুহূর্তে এখানে আসতেছে না, আমি যদি এখানে একটা দিই যে সাপোর্ট, এরকম দিলাম, হ্যাঁ, এরকম একটা মেল ক্রিয়েট করতে পারি। এটা সেভ করলেই এখানে একটা ভেরিফাই অপশন আসবে। ওই ভেরিফাইটা আমি যখন যাব, আমার এই যে মেলটা আমি যে গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ওইখানে আমি ভেরিফাইটা করলেই এটা হয়ে যাবে, তখন আর এই জিনিসগুলো আসবে না, হ্যাঁ।
মাইন্ড ইট, এটা আপনারা অবশ্যই করে নেবেন। আচ্ছা, এবং এই রকম বাটন কোনো থাকলে সোশ্যাল, এগুলো কিন্তু অবশ্যই লিঙ্ক আপ করতে হবে। চাইলে লিঙ্ক আপ করতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন। এই যে এইগুলি, তো এই কাজটা আপনারা করার পরে চমৎকারভাবে এইগুলো দেখবেন সেট টু অ্যাক্টিভ দিলে এগুলো কাজ করবে। এখন কাজ করবে না, কারণ আমার মেলটা সেট করা নেই। আশা করি আপনারা এটা করতে পারবেন। তো প্রিভিয়াস আসলে অনেক আমার এই বাই ডিফল্ট যে মেলটা থাকতো ওইটাতেই কিন্তু কাজ করতো, বাট সামহাও এটা আসলে কাজ করতেছে না। আমরা যদি একটু দেখি যে এখানে আমার মেলটা ভেরিফাইড করা কিনা, এই যে দেখেন ভেরিফাইডটা করা, তারপরও বলতেছে হয় না। আপডেট একটা দিই, দেখি কি হয়। আচ্ছা, একটু অপেক্ষা করেন, দেখি এটা হয় কিনা। আসলে যদি এইভাবেই হয় তাহলে দেখা গেল আমাদের আর ওই আলাদা করে মেল ক্রিয়েট করার প্রয়োজন নাই। দিলাম, কি ব্যাপার, একশো আশি। আচ্ছা, একটু দেখি হ্যাঁ এটা হয় কিনা। চেঞ্জ মেল দেখছেন, এই যে বলতেছে চেঞ্জ ইউর ইমেল, নিউ ইমেল। তো আমরা ইমেলটা আর চেঞ্জ করবো না, এইটাই থাকবে আমাদের প্রাথমিক। আপনি চাইলে এটাও চেঞ্জ করে নিতে পারেন। তো এগুলো আসলে কাজ করার কথা, বাট কী কারণে এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, যেহেতু বিজনেস করব আমরা একটা বিজনেস মেল টাইপ একটা দিতে পারি। আমি শুরুর দিকে আপনাদেরকে এরকম দেখেছি, তো আপনারা চাইলে আরেকটা ইমেল ক্রিয়েট করতে পারেন। সেটা ক্রিয়েট করার পর প্রথম যে কাজ জেনারেল থেকে এইখানে কিন্তু অবশ্যই আপনারা সেট করে নেবেন স্টোর কন্ট্যাক্ট ডিটেলস। হ্যাঁ, এইখানে থাকবে ধরেন support@gmail.com। আচ্ছা, এটা সেভ করলেন। তারপর হচ্ছে নোটিফিকেশান, এইখানে এসে এই মেলটা এখানে চেঞ্জ করে সেভ করলেই দেখবেন একটা সেন্ড ভেরিফাই আসবে। কেমন আসবে, এই যে এরকম, এই যে এরকম, হ্যাঁ একটা কোড আসবে। ওই কোডটা আপনারা দিয়ে বা ক্লিক করলে ইমেলটা সেট হয়ে যাবে। তখন আর এই যে অটোমেশনগুলো সেট করার সময় আপনার অত ঝামেলা হবে না। আচ্ছা, আমি আর ওটা দেখালাম না। তো এই তিনটা হলো আমাদের। তারপর দেখেন আমরা আর কোনটা করতে পারি। ফ্লোর এখানে যাই, 1 2 3, তিনটা হলো। ব্রাউজ টেমপ্লেট, যদি আরেকটা যাই দেখি কোনটা নেওয়া যায়। ওয়েলকাম, এই যে এই ওয়েলকাম একটাও নিয়ে নেবেন। হ্যাঁ, যখন স্টোর আসলে অনেক বড় হবে আপনার বিজনেসটা, তখন এগুলো একটা একটা করে যা পারেন সবগুলো দিয়ে নেবেন। আসলে কখন কি কাজ হয় না হয়, এবং দেওয়ার আগে একটু রিড করে নেবেন যে কী হচ্ছে না হচ্ছে। অথবা একটু চ্যাট জিপিটির সাহায্য নিলেন, এটা স্ক্রিনশট নিয়ে দেখালেন যে এই ফ্লোটার আসলে কাজ কী, সে বলে দেবে আপনাকে। হ্যাঁ, এখানে আরও আছে, নেক্সটে গেলে এই যে সেন্ড ডেইলি সামারি, আসলে অনেক ফিচার আছে এখানে। হ্যাঁ, আপনারা একটু দেখবেন জিনিসগুলা, যেটা যেটা দরকার হয় সেটা সেটা অ্যাড করে নেবেন। তো প্রাথমিক দিকে এই 4টা 5টা আসলে হলে মানে এনাফ। যেমন এই যে রিকভার, অ্যাবান্ডনের চেকআউট, কার্ড, তারপর হচ্ছে প্রোডাক্ট, এই 3টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই একটা 4টা, এই 4টা হলেও হয়। ম্যাক্সে তো আরেকটা থাকলে আপনাদের জন্য সুবিধা হয় আর কি। হ্যাঁ, 5টা থাকলে আর কি ভালো। আচ্ছা, তো এই ছিল ভিডিওটা। আশা করি অটোমেশন সম্পর্কে আপনারা অবগত, বা এটা আপনারা করতে পারবেন। এবং টেমপ্লেটগুলি কীভাবে এডিট করবেন, ধরেন এই টেমপ্লেটে, হ্যাঁ এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এডিটে যদি যাই, এই যে দেখেন এগুলো কিন্তু একটু এডিট করা যায়। এই যে আচ্ছা এরকম। তারপর আমাদের ধরেন কন্টেন্টের যেগুলো যেগুলো ইমেল যাবে, যে এইগুলি, হ্যাঁ এইগুলোর জন্য চাইলে কিন্তু আপনারা আবার এডিট করতে পারেন। দেখেন আমরা যদি এডিটে যাই, একটু আগেই তো দেখলাম তাই না, এই যে মেলের যেটা সেটা কাজ করা যায়। হ্যাঁ, এইখান থেকে, আচ্ছা এখান থেকে করা যায়। আবার ধরেন মেসেজে গেলাম, দেখি এখানে কি আসে।
ওইখানে যা থাকবে এইখানে তাই থাকবে, হ্যাঁ, একই জিনিস আসবে। তো এগুলি বাই ডিফল্ট শপিফাই সেট করেই রাখে আপনার স্টোর ওয়াইজ, আপনার আসলে আর অত কিছু করতে হবে না। এই যে দেখেন চলে আসছে, হ্যাঁ, উই আর হ্যাপি টু সি ইউ এগেন, এটা অ্যাক্টিভ। এখন এটার যদি ইমেলটা আমি একটু এডিট করতে চাই, ধরেন হইতেই পারে আমি আমার লোগো বা একটা ইমেজ আমি চেঞ্জ করব, বসাবো, দেখাই যে কীভাবে আমরা এটা করি। এই হচ্ছে টেমপ্লেটটা, হ্যাঁ, এইখানে ধরেন এই আপনি এই এই যে এডিট ক্লিক করলাম, কন্টিনিউ। আচ্ছা, এখন দেখেন এই যে এগুলো চেঞ্জ করা যায়। এই ইমেজটা আপনি অন্য একটা ইমেজ দিলেন, তাই না, বা এটা ডিলিট করে দিলেন। এই ইমেজটা আসলে চেঞ্জ করলে হবে, এইখানে ধরেন একটা লোগো দিলেন আপনি, এই যে লোগো, আপনার যে লোগো থাকবে স্টোরের সেই লোগোটা দিবেন, মাই লোগো, এই যে আমার লোগো, হ্যাঁ, দিলাম। এখন কিন্তু একটু প্রফেশনাল লাগতেছে, দেখেন কাস্টমার দেখলে এগুলো কিন্তু ট্রাস্ট করবে। তারপর এই যে প্রোডাক্টটা এটা, অথবা আপনি যদি বলেন যে না আমি এই টেক্সটটা রাখবো না, ইমেজটা আপনি ডিলিট করে দিলেন, এইগুলো থাকুক, হ্যাঁ, এইগুলো আপনি হাত দিবেন না, ম্যাক্স হয়তো আপনি লোগোটা আর হয়তো এই ইমেজটা চেঞ্জ করে নেবেন, তাইলে হবে। আর এখানে যদি কোনো সোশ্যাল এক্সট্রা কোনো বাটন লিঙ্ক টিঙ্ক থাকে, ওগুলো যদি আপনি লিঙ্ক না দেন সেক্ষেত্রে এটা সেভ করলে অ্যাক্টিভ হবে না, তো এটা করে নেবেন, বা চাইলে আপনি ডিলিটও করতে পারেন। আচ্ছা, এই হলো অবস্থা। এবং কাস্টমার এখানে আসি, দেখি, এই যে দেখেন একটা লিড, হ্যাঁ, এই যে লিডটা একটা জমা হয়েছে এখানে, এইখানে আসে কিন্তু দেখা যায়। এবং চাইলে আপনি সরাসরি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন এই অডিয়েন্সগুলোর নিয়ে, চাইলে এখান থেকে। মানে অনেক ধরনের অপরচুনিটি আছে, আপনার মধ্যে যদি বিজনেসের অ্যাকচুয়াল মাইন্ডটা থাকে তাহলে আপনি কিন্তু আগাতে পারবেন, মানে সুযোগ আছে আসলে অনেক ধরনের। তো সবাই ভালো থাকবেন, আশা করি এই বেসিক সেট আপগুলো আপনারা করে নেবেন।